জীবনে এই প্রথমবার দেখলাম মানুষের মধ্যেও নাকি ভগবান আসে। হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আর আজকে আমি এই শাড়িটা পরবো, তার সাথে ম্যাচিং করে এই ব্লাউজটা। কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমি আজকে যে শাড়িটা পরেছি সেটা আমাকে দিয়েছে এমবি কালেকশন থেকে। তাই আমরা দুজন চটপট রেডি হয়ে চলে যাচ্ছি নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে। আর আজ কিন্তু আমাদের একসাথে দুটো কালী পুজোর নিমন্ত্রণ। যেতে যেতেই আমাদের বাতকুল্লা বাজারে দেখছি সারা দোকানে বাড়িতে কত আলো লাগিয়েছে, কেমন একটা দুর্গাপুজো ফিল হচ্ছে না? আমার তো সেরকমই ফিল হচ্ছে। তারপর যেতে যেতে বুঝতে পারলাম বাতকুল্লা বাজারের ধানহাটে হতে চলেছে কীর্তন। এছাড়াও আগের দিন ছিল জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেই জন্য এত সুন্দর করে সাজানো হয়েছে। তো যাই হোক, আমরা চলে এসেছি এখন নিমন্ত্রণ বাড়িতে। আমাদের যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই একটু চিন্তায় পড়ে গেছিলাম যে আদতেও মানুষজন আছে তো। পরে গিয়ে দেখলাম যে পুজো হতে হতে প্রায় অনেকটা রাত হবে। যাই হোক, মায়ের কাছে একটা কথাই চাইবো যে সবাইকে যেন ভালো রাখে, শুধু আমাকে না, আরও সবাইকে ভালো রাখে। আর এখানে ঢুকেই মাকে দর্শন করে আমি তো পুরো অবাক, কারণ এত সুন্দর মিষ্টি মুখটা, আর তার উপর দেখলেই কেমন একটা ভয় ভয় লাগছে। আর প্যান্ডেলটাও কি সুন্দর করে সাজিয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমাদের বাড়িতেও কিন্তু প্রতি বছর মায়ের পুজো হয়। এর আগে আমি ভ্লগ দিয়েছি, যা যা দেখোনি অবশ্যই দেখে নিও। তো তারপরে আমরা চলে এলাম এদিকে প্রসাদের জন্য। এসে দেখলাম মোটামুটি জায়গা মানে ফাঁকাই আছে, তবু এই ব্যাচটা উঠবে তারপরে আমরা বসবো। আর আমরা এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। যাই হোক, তো অবশেষে খেতে বসে পড়েছি। আর অনেকটা রাত হয়ে গেছিলো, তখন প্রায় 10:30-11টা বাজে। আমাদেরকে আরও এক বাড়িতে যেতে হবে, তাই অল্প করে খেয়ে নেব। তো প্রথমেই চলে এসেছিলো বেবি নান, তার সাথে কিন্তু চানা, যেটার টেস্ট ছিল অসম্ভব সুন্দর। আর মায়ের প্রসাদ তো সবসময় সুন্দরই হয়। তারপরে যেহেতু আরেক বাড়িতে যেতে হবে, তাই অল্প করে আমি খিচুড়ি নিয়ে নিয়েছি, একদম অল্প করে। আর এই যে পুরো ক্লিয়ার করে আমরা খেয়ে নিয়েছি। মায়ের প্রসাদ কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমি এরকম পরিষ্কার করেই খাই। তারপরে এই যে চলে এসছে চাটনি আর পাঁপড়, আর এইভাবে চাটনি আর পাঁপড় তুলে মুখে দিয়ে দিলে আহা হা, অসম্ভব সুন্দর লাগে। তো তারপরে আমরা বেরোনোর সময় দেখলাম কি এখানে মায়ের সামনে একজনের নাকি ভর এসছে। আচ্ছা, তোমরা কি এগুলো বিশ্বাস করো? যদি করে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ঠিক জানা নেই, কারণ আমি এর আগে কখনোই সেরকমভাবে দেখিনি। প্রথমবার দেখে আমার একটু ভয়ই লেগেছিলো, তাই বেশি ভিডিও করলাম না। তো চলে এলাম আরেকটা বাড়িতে। এসেই প্রথমে মায়ের কাছে প্রণাম করে নিলাম। আর ওই যে একটাই চাওয়া, সবাই যেন ভালো থাকে, কারণ সবাইকে নিয়েই তো আমাদের সংসার। আর দুটো বাড়িতে গিয়েই যা বুঝলাম, দুই বাড়িতেই কিন্তু মন্দির রয়েছে মায়ের। আর ভেতরে ঢুকতেই আমাদেরকে ফার্স্টেই দিয়ে দিল মাজা। আমি যেহেতু খাই না, কারণ আমার ঠান্ডা লেগেছে, সেই জন্য আমি আর নিলাম না, ওই খাচ্ছে। তো আজকে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো এই শাড়িটা বেশ ভালো লেগেছে। তারপরে এই যে আমরা এখন চলে এসেছি খেতে। আর কি বলবো, পেট পুরো লোড হয়ে রয়েছে, কারণ একবার খেলাম, অল্প করে খেয়েছি, তবু পেট কেমন ভরে গেছে। যাই হোক, ঠাকুরের প্রসাদ একটু তো খেতে হবেই। এদিকে তখন প্রায় রাত 11:30-12টা বাজে। আমার এই যে ঘুম পেয়ে গেছে, আমি খালি হাই তুলেই যাচ্ছি, আমার ভীষণ ঘুম পেয়ে গেছিলো। আর এই যে চলে এসে ফার্স্টেই খিচুড়ি একদম অল্প করে নিয়ে নিয়েছি। আর সত্যি দুই বাড়িতেই কিন্তু প্রসাদ খেলাম। আর ঠাকুরের প্রসাদ যে এত সুন্দর হয়, দুই বাড়ি কিন্তু এত সুন্দর রান্না হয়েছে কি বলবো। তারপরে এই যে চাটনি পাঁপড়, যেটা আমি খাই একদম, ওটা আমি খাবই, অন্য কিছু নিই আর না নিই, চাটনি আর পাঁপড়টা কিন্তু খাবই। তো তারপরে এই যে টাটা বাই বাই করে এখন যাচ্ছি বাড়িতে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে।